শ্রী মহাকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। জয় শ্রী মহাকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো আমরা কিসের জন্য এই ভিডিওটা করছি। তো সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়ছি জল্পেশ বাবার উদ্দেশ্যে, জল্পেশ বাবাকে জল ঢালবো বলে। তো তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করার জন্যই ভিডিওতে আসা। চলো আমাদের সাথে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। এই যে ছোট বোম, দেখো তোমরা, ফার্স্ট ও যাচ্ছে আমাদের সাথে জলপেশে, মানে ওদের উদ্দেশ্যেই যাওয়া, আমাদের রিজনটা ওদের উদ্দেশ্যেই। এই তো দুই ছোট বোম, দুই ঠাম্মির কোলে আছে, দেখো ওদেরকে রেডি করিয়েছি, ওরা একদম ছোট বোম। মানে অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্যেই এই জলপেশ বাবার কাছে যাওয়া। চলো আমরা রওনা হলাম গাড়িতে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ দুজন বেবি ঘুমা। बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम कहाँ जाओगे, बोल बम क्या देखोगे, बोल बम क्या लिखोगे, क्या पढ़ोगे। बोल बम बोल बम की नारा है, बाबा एक सहारा है, बोल बम की नारा है। बाबा एक सहारा है, बाबा नगरिया दूर है, जाना जरूर है, बाबा नगरिया दूर है। जाना जरूर है। बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেতে যেতে দেখছিলাম পরিবেশটা খুবই ভালো লাগছিল। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, দেখেই যেন মন ভরে যায়। আমরা অলরেডি তিস্তাতে চলে এসেছি, তো আমরা গাড়ি থেকে নামছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেদিন। দেখো কত দোকান বসেছে, এই শ্রাবণ মাস উপলক্ষে প্রচুর দোকান এখানে বসে থাকে। তো এখানে এই সমস্ত রকমের ফুল, বেলপাতা, ঘট, যাবতীয় কিছু সব পাওয়া যায়। পুজোর যাবতীয় সরঞ্জাম এখানেই পেয়ে যায়। তারপরে ড্রেস, যারা ড্রেস চায় ড্রেস, সমস্ত কিছু পাওয়া যায়। তাই আমরাও গাড়ি থেকে নেমে দোকান থেকেই ফুল, বেলপাতা, ঘট এই সমস্ত কিছু কিনছিলাম। অনেকেই বাড়ি থেকে ঘট, ফুল, বেলপাতা এগুলো নিয়ে যায়, কিন্তু আমরা প্রতিবারই ওই দোকানগুলো থেকেই ঘট, বেলপাতা, ফুল এগুলো কিনে থাকি, বাড়ি থেকে আর নিয়ে যাই না। আমরা তিস্তাতে অলরেডি চলে এসেছি, এখন ওখান থেকে স্নান করবো, পুজো দিয়ে একবারে বেরিয়ে যাব হচ্ছে জলপেশের উদ্দেশ্যে। আমাদের ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু কেনা হয়ে গেছে, তাই আমরা ঘাটের দিকে এখন রওনা হয়েছি। দেখো কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর লাগছে। দেখো দূর থেকে কত লোক এসেছে, কত লোক স্নান করছে, কত লোক যাচ্ছে। মানে এই সমস্ত জায়গায় গেলে মনটা যেন একদম পুরোপুরি মানে ভরে যায়। মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়, এত সুন্দর লাগে, মানে এত সুন্দর একটা অনুভূতি, মানে কি বলবো। বাবার কত ভক্ত আছে যারা এই শ্রাবণ মাসে কত আনন্দ করে, কত মজা করে, মানে শ্রাবণ মাসটাতে পুরোপুরি নিজেকে বাবার পায়ে অর্পণ করে দেয়। এই দেখো ঘাটে সবাই অলরেডি স্নান করছে, আমরাও এই ঘাটে নামবো, বাট টিকিট না কেটে ঘাটে এন্ট্রি হয় না, তাই আমার হাজব্যান্ড সবার জন্য টিকিট কাটছে। টিকিট কাটার পরেই আমরাও ঘাটে নেমে যাব। এইদিকে টিকিট কাটার সময় একজন দাদু এসে জিজ্ঞেস করছে ওরা টুইন্স বেবি কিনা, এক ছেলে এক মেয়ে কিনা। তো অনেক আশীর্বাদ করছে, বলছে এই দুজনই বড় হয়ে বড় চাকরি করবে।
সত্যি একটা মা হিসাবে এই সমস্ত শুনে সত্যি খুব গর্ববোধ হয় আর খুবই ভালো লাগে। মানে আশীর্বাদ জীবনে অনেক দরকার একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য। এই আশীর্বাদগুলোই যেন আমার বাচ্চার মাথায় সবসময় থাকে, এটা নিয়েই যেন ওরা বড় হতে পারে, এগুলো একটা অপ্রত্যাশিত আনন্দ। তাছাড়াও 2 বেবি হওয়ার পরে আমি যখনই বাইরে বেরোই বেবিদেরকে নিয়ে, সবাই এসে খুব সুন্দরভাবে ওদেরকে আদর করে, ওদের সাথে কথা বলে, আমার খুব ভালো লাগে মা হিসাবে। তারপর আমরা নেমে পড়লাম তিস্তা নদীতে জল তুলব বলে, কারণ এই তিস্তা নদীর জলই সংকল্প করে বাবার মাথায় ঢালা হয়। গত বছর যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বেবির জন্য, তখনই আমরা জল্পেশ বাবার কাছে বলেছিলাম, বাবা সামনের বছর যদি আমার বেবি ভালো মতন সব কিছু হয়ে যায়, তাহলে আমি সামনের বছর এসে তোমাকে প্রণাম করিয়ে নিয়ে যাব। তাই এবছর আমি বেবিদেরকে নিয়ে গেছিলাম বাবার চরণে। প্রতি বছরই আমরা শ্রাবণ মাসে বাবার কাছে হেঁটেই যাই, কিন্তু যেহেতু বলেছিলাম আগেই যে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বেবির জন্য, সেহেতু গত বছরও আমরা হেঁটে যাইনি, গাড়িতে গেছি। আর এবছরও আমরা হেঁটে যাইনি, গাড়িতেই গেছি, কারণ 2জন বেবিকে নিয়ে তো হাঁটা সম্ভব নয়, এতটাই ছোট ওরা, তাই এবারও গাড়িতেই গেছি। ইচ্ছে আছে ওরা বড় হলে ওদেরকে নিয়েও আবার হেঁটেই যাব, যেহেতু ওরা ছোট তাই তো হাঁটা সম্ভব না, ওরা বড় হলে অবশ্যই হেঁটে আবার ওদেরকে নিয়েই বাবার কাছে যাব। ভেবেছিলাম 2জনেই স্নান করব, আমি আর অভিজিৎ, বাট এতটাই ওয়েদার খারাপ ছিল সেদিন, এতটাই ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, তো বাড়ির সবাই বলছিল যদি স্নান করো তোমার থেকে বেবিদেরও ঠান্ডা লেগে যাবে, কারণ গাড়িতে যখন তোমরা ভেজা গায়ে উঠবে, সেই ভেজা গায়ে বেবিরাও তো পাশে থাকবে, এদিকে এসিও চালানো ছিল, বাইরে বৃষ্টির জন্য সবসময় কাজটা বন্ধ হয়েছিল, এসি ভেতরে চালানো ছিল, সেজন্য বলছিল যে তোমরা স্নান করলে বেবিদেরও ঠান্ডা লেগে যাবে, তাই আমরা স্নান করিনি। তো জল ছিটা দিয়ে পুজো, বাড়ি থেকে তো অলরেডি স্নান করে গেছিলামই। এখন ঘট সংকল্প করার জন্য আমরা সবাই পুজোতে বসে পড়েছি। তিস্তা থেকে জল তুলে সেই ঘট সংকল্প না হলে সেই জল আবার বাবার মাথায় চড়ানো যায় না, তাই মনের একটা ইচ্ছা নিয়ে পুরোহিতকে দিয়ে ঘটটা সংকল্প করিয়ে নিলাম। এই সংকল্প করা ঘটের জলটাই বাবার মাথায় গিয়ে ঢালবো। পুজো আমাদের কমপ্লিট। এখন আমরা বাবার চারপাশে 3 বার প্রদক্ষিণ করে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম। আমাদের স্নান হয়ে গেল, জল নেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি জলপেশে। এখন আমরা জলপেশে যাচ্ছি, বলবাম। আমরা চলে এসেছি অলরেডি হচ্ছে জলপেশে। এখন টিকিট কাটতে গেছে, টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে জল ঢালবো। বাইরে বৃষ্টি হচ্ছে, অলরেডি পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি, টিকিটের অপেক্ষা করছি। টিকিট কাটা অলরেডি হয়ে গেছে মনে হচ্ছে, টিকিটটা নিয়ে চলে আসলে আমরা ঢুকে যাবো ভিতরে। বলবো बोल बम की नारा है, बोल बम
মোটামুটি সামনে চলে এসেছি আমরা জল ঢালা। আজকে তো টুইসডে, আজকে আমরা ভেবেছিলাম অতটা ভিড় হবে না হয়তো, তাও দেখছি আজকে ভালোই ভিড় আছে। কোন ভিড়? প্রচুর ভিড়, ভেবেছিলাম বাচ্চাদেরকে নিয়ে আসবো, একটু ফাঁকার মধ্যেই আসবো, বাট দেখলাম প্রচুর ভিড়। দারুণ, খুব ভালো লাগলো, মনটা একদম ভরে গেল, এত সুন্দর পূজা হলো। হ্যালো। ভেবেছিলাম সোমবারটাকে অ্যাভয়েড করেছিলাম ভিড়ের জন্য, বাট সেই ভিড়ে পড়তে হলো। আজকে মঙ্গলবার, তবুও ভিড়টা আছে সেরকমই, কিন্তু হয়তো বা সোমবারের তুলনায় অনেকটাই কম। খুব ভালো লাগলো। ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে, জল টল ঢেলে এখন ফ্রেশ হবো, কুচকুগুলোকেও ফ্রেশ করবো। চলো টাটা। ব্লগটা দেখো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।